জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় ভালো করতে বাড়াতে চায় উৎপাদনশীলতা। এই আগ্রহকে কাজে লাগাতে বিকেএমইএ আয়োজিত টেক্সটাইল নিট গার্মেন্ট প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে এআই ব্যবস্থাপনায় পরিচালিত সর্বশেষ প্রযুক্তি। 4 দিনের এই আয়োজনের পর্দা নামবে সন্ধ্যায়। আয়োজকরা বলছেন, বিশ্ববাজারে বাণিজ্যের অংশীদারিত্ব ধরে রাখতে নীতি সহায়তা জরুরি হয়ে উঠেছে। রং বেরঙের সুতার সুনিপুণ বুনন, মানুষের হাতের স্পর্শ ছাড়াই নিটল বেডে তৈরি হচ্ছে নিখুঁত ডিজাইন। রোবোটিক সিস্টেমের এই মেশিনে একমাত্র অপারেটরে নিয়ন্ত্রণ করছেন উৎপাদন ব্যবস্থা। রাজধানীতে আয়োজিত টেক্সটাইল নিট গার্মেন্টস প্রদর্শনীতে নজর কেড়েছে এমনই সব প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি। শিল্পে চলমান জ্বালানির সংকট মোকাবেলা আর উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তারা এখন ঝুঁকছেন এআই প্রযুক্তির দিকে। আমাদের তো এখন শ্রমিকের সংখ্যা অনেক কমে যাচ্ছে, ওইভাবে অ্যাভেলেবেল শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা আসলে আর কিছু বিদ্যুৎ কম লাগে এরকম কিছু প্রযুক্তি নিয়ে আসতে চাচ্ছি। কিছু কিছু কোম্পানি এত ভালো কাজ করছে যে আমি যদি আবার সুযোগ পাই বাংলাদেশের সাথে কাজ করব। আশা করি আমরা সামনে আরো ভালো কিছু করার সুযোগ পাবো। কম বাজেটের মধ্যে এবং কোয়ালিটি সম্পন্ন মেশিন প্রোভাইড করছি বাংলাদেশে নতুন করে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ হওয়ার জন্য। আমরা তো এই ধরনের ব্যবসা যারা করি, তো আমাদের জন্য এটা আসলে খুবই বড় একটা অপরচুনিটি। অনেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থারও খোঁজ নিচ্ছেন, বলছেন সৌরশক্তিতে নির্ভরতা বাড়াতে হবে। এতে প্রচলিত জ্বালানি ব্যবস্থার উপর চাপ অনেকটা কমে আসবে। এজন্য সোলার স্টোরেজ ও প্রযুক্তিতে জিরো ট্যারিফ সুবিধা চায় সংশ্লিষ্টরা। সোলারের যে স্টোরেজের জন্য যেটা জেনারেটর বা ব্যাটারি সিস্টেম, সেই জায়গাটাকে সরকারকে বলেছি যে সহজলভ্য করার জন্য এবং সার্টেন একটা লিমিটের উপরে সেটাকে জিরো ট্যারিফ করে দেওয়ার জন্য। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে প্রযুক্তির এই বিপ্লব দেশের বস্ত্র খাতকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।